বাংলাদেশে বেশ কয়টা বৃদ্ধাশ্রম আছে। প্রথম তো আপনাদের এইটাই নুহাসপল্লীটা। এই বৃদ্ধাশ্রমের মধ্যে 350 বৃদ্ধ বৃদ্ধা আছে। যা জিজ্ঞেস করে দেখেন একটার ছেলে মেয়ে আলেম আছে কিনা। একটারও আলেম ছেলে মেয়ে নাই। সব ছেলে মেয়ে উচ্চ শিক্ষিত, ডিগ্রিধারী, জোন প্রধান, বিভাগীয় প্রধান, অমুক অফিসার, অমুক অফিসার, অফিসার না অফিসার, অফিসার, অমুক অফিসার আমার ছেলে, অমুক অফিসার। বিচার বলতে আল্লাহ তাদেরকে দেয় নাই। ঢাকা শহরে 10 তলা বাড়ি লিফটে উড়ার নামে তার মায়ের অফিসার করে বৃদ্ধাশ্রমে পাঠাইছে। কথা ঠিক না বেটি? আর যদি নিজের ছেলেকে আলেম বানাও, হাফেজ বানাও, আমারে আমার বাবা আলেম বানাইছে, হাফেজ বানাইছে, মারে লয়ে গেছি মক্কায়, বাবার হজ করছি, বাইরে লয়ে গেছি, ও বন্ধু এবছর বউরে লয়ে যাবো, বড় বাইরে নিছি, চাচারে নিছি, ছোট বাইরে নিছি, লয়ে যাই মক্কায়, লয়ে যাই মদিনায়, মারে হজ করাইছি, মারে উমরা করাইছি। বাজান এই তো দুনিয়ার শান্তি। অসুখটা অনের আগে ওষুধটা পৌঁছায় দেই, শীত আউলের আগে কম্বল কাতা পৌঁছায় দেই, টাকাটা টাকা চাওয়ার আগে টাকা পয়সা দিয়াম, আদর করে যতন করে সাথে রাখি, খোদার ঘরে লয়ে যাই। এই যে আদর, এই যে যতন, বাবা মাম করে পড়ায় আর ঠগে নাই। নোকে মফি দিনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল-খায়েন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া। ঠিক না? আমরা আমেরিকা রাশিয়াকে গণি না, গণার সময় নাই। কথা ঠিক না? আমরা গণি কাকে? এলাউদ্দিন কসদুনা, এলাউদ্দিন কসদুনা, আল্লাহু রাব্বুনা, মুহাম্মদ নাবিয়ুনা, নাহনু মুতিউহুমা, নাহনু কুল্লুন হিজবুল্লাহ, নাহনু কুল্লুন যুল ইসলাম, কানুনুহু আল কুরআন। ঠিক কি না? নাহনু কুল্লুন যুল ইসলাম, কানুনুহু আল কুরআন। ক্বালা আল্লাহু ফিল কুরআন আল মুলকু লির-রহমান, আল মুলকু লির-রহমান। নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল-খায়েন লা নাখাফু ইসরাইল ওয়ালা নাখাফু ইন্ডিয়া। ঠিক না? লা নাখাফু ইন্ডিয়া ওয়ালা নাখাফু ইসরাইল, লা নাখাফু আওয়ামী লীগ ওয়ালা নাখাফু বিএমপি। ঠিক না? এলাউদ্দিন কসদুনা, আল্লাহু রাব্বুনা, মুহাম্মদ নাবিয়ুনা, নাহনু মুতিউহুমা, নাহনু কুল্লুন হিজবুল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ, মুজাহিদ ফি দীনিল্লাহ, আল জিহাদ সাবিলুনা, আল জিহাদ সাবিলুনা। তাকবীর। আল্লাহর মদ খা, গাঞ্জা খা, মাদ্রাসা জ্বালা, মসজিদ জ্বালা, বাজার আগুন দে, কিন্তু মানুষের মুমিনের অন্তরে আগুন দিস না। কথা ঠিক কিনা? মানুষের অন্তর আগুন দিস না। কারণ কি? কাবা বুনিয়াদে খলিলে আসরাজ, দিলবা বুনিয়াদে জলিলে আকবরাজ। কাবা শরীফ বানাইছে ইব্রাহিম খলিলুল্লাহ, আর অন্তর বানাইছে ডাইরেক্ট আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? এই জন্য অন্তরওয়ালার অন্তরে দুঃখ কষ্ট দিও না। আল্লাহর ঘর বাংলে তো পাপ নয়, যত পাপ। আল্লাহু আকবার। মানুষের অন্তর বাংলা দেয়, খবরদার দিও না। কারণ কি? আল্লাহ নিজেই বলেছেন, আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব, ভাঙ্গা অন্তরওয়ালার সাথে আমি আল্লাহ নিজেই আছি। আল্লাহু আকবার। তোমার সাথে দল আছে, তোমার সাথে লাঠি আছে, পুলিশ আছে, ক্ষমতা আছে, এই আছে, ওই আছে, পয়সা আছে, কত কি আছে। আল্লাহ কই গরিব মানুষটা, এর সাথে আমি আছি, আর কেউ লাগবে না। কথা কোন ঠিক কিনা?
হাদিসে কুদসি আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ইরশাদ করেন, ক্বালা তাআলা আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব, ভাঙ্গা অন্তরওয়ালার সাথে আমি নিজে আছি। আল্লাহু আকবার। বাজান রে, আল্লাহর নবীরে মারছে কাফেররা কোথায়? এক সপ্তাহ আগে নবীজির চাচা মারা গেছে, আবু তালেব চাচা মারা গেছে এক সপ্তাহ আগে। এই নিয়ে নবী অনেক কান্নাকাটি করছে। এক সপ্তাহ পরে নবীর বিবি হযরতে খাদিজা ইন্তেকাল করছে। দুইটা বেদনা নবীর কলিজায় ধাক্কা দিয়েছে একসাথে। এক সপ্তাহ ব্যবধানে চাচাও হারাইছে, বিবিও হারাইছে। নবীর বাবা নাই, নবীর মা নাই, নবীর দাদা নাই, নবীর চাচা নাই, নবীর বিবি নাই, নাই বলতে কেউ নাই। আল্লাহু আকবার। এমন অবস্থাতে আল্লাহ নবী তায়েফে গেলেন। তায়েফবাসীদেরকে বলেন, তায়েফবাসীরা তোমরা আমার সাথে থাকো, মক্কার কাফেররা সব আমার বিরুদ্ধে চলে গেছে, তোমরা কালিমাটা পড়ো, মুসলমান হয়ে যাও, আমার সঙ্গে থাকো, তোমাদেরকে সাথে নিয়ে জান্নাতে যাব। আল্লাহু আকবার। তায়েফের মানুষ নবীকে এই কথা না মেনে নবীকে পাথর মেরেছে। হাইরে পাথর, পাথরের বৃষ্টি শুরু হয়ে গেছে। আল্লাহ নবী লিমা তাজরিবুন, কেন গো তোমরা আমারে মারো? আনতা মাজনুন, তুমি পাগল। নবী লাস্তু বিমাজনুন, আমি পাগল নই, ওয়ালাকিন্নী আবদুল্লাহি ওয়া রাসূলুহু, আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল, আমারে মারিস না। আমি পাগল নই, আমারে মারিস না। কে শুনে গো কার কথা? এই তায়েফের বকাটে যুবকরাম যেমনে খুশি এমনে নবীরে মারছে। আলেমরে মারবে এটা বড় কথা নয়, আমার নবীরও মারছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী পাথরের নিচে ঢুইকে গেছে, পাথর দেয়া শরীরটা ডাইকে গেছে, শুধু নাকটা জাগে না। নবী আমার কান্দে, ভাই রোনা, ভাই রোনা কাফের মাইরোনা, আমি নবী, আমি নবী পাগল না। লা তাজরিবুনি লাস্তু বিমাজনুন ওয়ালাকিন্নী আবদুল্লাহি ওয়া রাসূলুহু, আমার তোরা মারিস না রে, আমি পাগল নই, আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল। কে শুনে কার কথা? পিঠের মধ্যে একটা ইঞ্চি জায়গা খালি ছিল না, আমার নবীরে মারছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর একদিন গোসল করায় দিতে গেছে, যাইয়া যখন পিঠের কাপড়টা খুলছে রে বাজান, একটা চিল্লান দিয়া আয়েশা অজ্ঞান হয়ে গেছে। নবী গো, আয়েশা কি হয়েছে তোমার? মাথায় পানি ঢালেন। মাথা পানি ঢালতে ঢালতে আম্মা জান চোখ খুলে তাকাইছে। তুমি এইভাবে চিল্লান দিয়ে গেল বাথরুমে, আমি তো তোমার কিছুই বলি নাই। আম্মা জান কান্দে, নবী গো, ছোটবেলায় আপনার আব্বা মারা গেছে, আম্মা মারা গেছে, আপনার চাচা, আপনার আত্মীয় স্বজন কি ছিল না? আপনার বসন্ত রোগ হয়েছিল ছোটকালে, আপনার পিঠের মধ্যে কোনো চর্ম নাই, সব খান খান হয়ে গেছে, পিঠের মধ্যে গর্ত গর্তের দাগ, এইগুলো নিয়ে আপনার বসন্তের দাগ। আপনাকে আপনার আত্মীয় স্বজন ছিল না চিকিৎসা করার জন্য। নবী ডাক দেখো, আয়েশা পুরানো ইতিহাস মনে করে দিও না, কলিজা ফাইটা যায়। আল্লাহু আকবার। আমার মাতুল দেশের মানুষ, হালিমা সাদিয়ার দেশের মানুষ গো, আমাকে মারছিল, মারতে মারতে আমার অজ্ঞান করে ফেলেছিল। আমার পিঠের মাঝে শুধু পাথর মারছিলাম, আর আমার এই নরম পিঠের মাঝে প্রত্যেকটা পাথর শরীরের ভিতরে বিঁধে গিয়েছিল। আল্লাহু আকবার। জিবরাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনুমতি দেন, আমি এখন আইছি। নবী গো, তুমি এত দেরিতে আইছো কেন? আগে আসলা না কেন? আল্লাহ আমারে বাইদা রাখছে, আমার আইতে দেয় নাই, আমার আসতে দেয় নাই। আপনাকে যখন মারছে আমি আসমানে পইরা পইরা কাঁদছি। আল্লাহ আমারে যাইতে দেন, আপনার নবীরে মাইরে ফেলাইতেছে, যাইতে দেন। আল্লাহ কত দেরি করো জিবরাইল, আমার বন্ধুর উম্মতের গুনাহগুলো মাফ হয়ে গেল। আল্লাহু আকবার। আপনার মায়ের খাওয়াম, আপনার উম্মতের গুনাহ মাফ করে আল্লাহ, আমার তো কিছু করার নাই। এখন কি লই আইছ? 40,000 ফেরেশতা নিয়ে আইছি। ওই পাহাড়ে 20,000 ফেরেশতা, ওই পাহাড়ে 20,000 ফেরেশতা, দুই পাশে 40,000 ফেরেশতা পজিশন লয়ে রইছেন।
অনুমতি দেন, দুই পাশের পাহাড়গুলো ধরে এমন জোরে চাপা দিবেন তায়েফবাসীদেরকে পাউডার বানায় ফেলবেন। আল্লাহ নবী ডাক দেখ, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ইয়া আল্লাহ, আমি মাইর খাইছি, অসুবিধা নাই, আল্লাহ এদেরকে মাইরো না, ধ্বংস করিও না, এদেরকে হেদায়েত দিয়ে দাও, এরা আমারে চিনে না। দোয়া কর আল্লাহু আকবার। যে নবীর গায়ে মশা বসা ছিল হারাম, মাছি বসা ছিল হারাম, সূর্য পর্যন্ত ডাইরেক্ট হিট করতে পারতো না ফেরেশতারা, মেঘ দিয়ে আল্লাহ ছায়া দিয়ে রাখতেন। এই নবীর রক্ত দিয়ে জমিন লাল করছে, সুতরাং তোমাকে মারবে, তোমারে জেল দিবে, তুমি নবীর ওয়ারিস, তুমি জেল খাটবা, মাইর খাইবা, তোমারে টিস্কারি মস্কারি দিবে, বের করে দিবে। এটা অবাক হওয়ার কিছু নয়, তবে মনে রাখো শেষ রাতের কান্না কোনোদিন বিতায় যায় না, ঠিক না? ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া, ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবন আর কিছু নয়, ইল্লা লাহবুন ওয়া লাইবুন, এটি হলো ক্রীড়া এবং কৌতুক। দুনিয়ার জীবনটা হলো ক্রীড়া এবং কৌতুক। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, পরকালের বাড়ি আসল বাড়ি। আল্লাহু আকবার। দুনিয়াটা হলো ক্রীড়া এবং কৌতুক। ও মুসলমান, ক্রীড়া কৌতুক কি করেন? কৌতুক মানে হাসি তামসার গল্প, হারুন কিসিঞ্জারের গল্প ফেসবুকে দেখবার আসো। হারুন কিসিঞ্জার সৌদি আরব আইসে তাল সদিক তাল, কথা কোন ঠিক কিনা? কয় এখানে তাল তুল নাই, কয় না সদিক তাল তো আমগো দেশে তাল নাই, বুঝছেন নি? মানে আসানির গল্প, কথা কোন ঠিক কিনা? কয় ইট ফরডা পানি ছাড়া গিল্লে লাইবেন, আপনি একবারে ভালো হয়ে যাইবেন। সে কিতা ডাক্তার হইছে, এদিনে বল হয় কিতা, এটারে বলা হচ্ছে কৌতুক। কৌতুক আর ক্রীড়া মানে খেলাধুলা, বল খেলবা 90 মিনিটে, আর ক্রিকেট খেলবা 10টা উইকেটের পতন, খেলা শেষ। ও মুসলমান, প্রত্যেকটা খেলার পিছনে রেফারি আছে। আল্লাহ কয় 90 মিনিট শেষ, রেফারি বাঁশি বুদিবে, পিপিপ, খেলা শেষ। দর্শকরা গ্যালারি ছাড়ো, খেলোয়াড় মাঠ ছাড়ো, খেলা শেষ। আল্লাহ কয় তোমারও দুনিয়াতে একটা খেলা দিয়ে পাঠাইছি, মালাকুল মউত আজরাইল রেফারি বাঁশি নিয়ে তোমার পিছনে ঘুরতেছেন, যেই মাত্র অর্ডার হয়ে যাবে এর কাছে দেখার বিষয় নয়, কথা কোন ঠিক কিনা? সাদ্দাত ব্যস্ত বানাইছে 22,000 শ্রমিক দিয়া, 20 বছর সময় লাগায়া, 22,000 শ্রমিক দিয়া 20 বছর পর্যন্ত সময় লাগায়া সাদ্দাত জান্নাত বানাইছে। 9,500 কামরা, কটা কামরা? 9,500 কামরা বিশিষ্ট এটা ফ্যাক্টরির মতো বানাইছে। এইটারে সে জান্নাত নাম দিছে, জোরে কোন নাউজুবিল্লাহ। এটা আল্লাহ জান্নাতের টাট্টির সমান হইতো না, আল্লাহর জান্নাতের একটা টয়লেটের সমান হবে না, কথা কোন ঠিক কিনা? নবী বলছেন, আমার উম্মতরে আল্লাহ যদি ছোট জান্নাতটাও দেয়, এই জান্নাতটা হবে দুনিয়া সমান 10টা দুনিয়া বরাবর। জোরে আল্লাহু আকবার। আল্লাহর জান্নাত দুনিয়া সমান 10টা দুনিয়া বরাবর হবে, ছোট জান্নাত। আর নমরুদের জান্নাত কিতা, সাদ্দাতেরটা কতটুক? ওই বসুন্ধরা কোম্পানির একটা ফ্যাক্টরির মতো, স্কয়ার কোম্পানির একটা বড় ফ্যাক্টরির মতো, 9,500 রুম মাত্র। এটা বলি জান্নাত। আল্লাহ কো ঠিক আছে, ছাড় দেই, আমি ছেড়ে দেই না, সামনে আগাও। নমরুদ ঘোষণা দিছে জান্নাত উদ্বোধন হবে। কি হবে? সাদ্দাত ঘোষণা দিবে জান্নাত উদ্বোধন হবে। আল্লাহ কো মালিকুল মউত, ইউ আর রেডি? তুমি কি প্রস্তুত আছো? গেইটে কলারা ধরে লেবা, থাপাতে কলাটা ধরে লেবা। আল্লাহু আকবার। তুমি গেইটে থাকবা, মালাকুল মউত রেডি করে রাখছে আল্লাহ। আল্লাহ কটে সিরা পাঞ্জাবি ভরবি যাতে না চিনে, সিরামের একটা পাঞ্জাবি খয়রাতির মতো গেইটে খারাপি। এবার ঢুকছে সাদ্দাত, জান্নাতে ঢুকছে মন্ত্রী পরিষদ লইয়া, তার ঘোড়াটা সামনে দিয়া, গেট দিয়ে যখন ঢুকছে, সামনের 2টা পাও ভিতরে ঢুকছে, পিছনের পাও গুলো গেটের বাহিরে, সামনের পা গুলো ঢুকছে ভিতরে। ইতিমধ্যে মালাকুল মউত এসে কয়, সাকুম ভাই,
সাকুম, আসসালামু আলাইকুম না রে, সাকুম। দাঁড়ান ভাই, কে? আমি একটু আপনার সাথে দেখা করার জন্য গেইটে দাঁড়াচ্ছে। সর বেটা, এখানে কে কথা? আমি শুভ কাজ করার জন্য যাচ্ছি, বেহেশত উদ্বোধনে যাই। এখন কথা বলা যাবে না, একটু বলতেই যে হয়। বলা যাবে না, ইমার্জেন্সি কথা ছিল। ইংরেজিতে কয় এখন ইমার্জেন্সি কথা ছিল, একটু দাঁড়ানোর সময় নাই। টান দিয়া উপরের সিরা পাঞ্জাবিটা ফালায় দিয়া টাইকুটটা বাইর করে কয়, আই এম মালাকুল মউত আজরাইল, ইউ আর অ্যারেস্ট, কমপ্লিট সিলিন্ডার। আল্লাহু আকবার। আমাকে মনে হয় ঠিক চিনতে পারেন নাই, আমি মালাকুল মউত আজরাইল, আপনি অ্যারেস্ট সিলিন্ডার করেন। কদমটা বাড়ানোর সাহসটা করেন না। আল্লাহু আকবার। এমন এতক্ষণে সাদ্দাত চিনছে। সাদ্দাত কো ভাই, ও ভাই, ও ভাই, ও ভাই, ও ভাই, ও ভাই না, ও বাপ ডাকলো কাম হইতো না, আব্বা ডাকলো কাম হইতো না। ভাই কি আবার আব্বা ডাকলো কাম হবে না। কাম শেষ, সময় শেষ। ভাই একটু ফাঁক দিয়ে আসি। এই 20টা বছর 22,000 ইঞ্জিনিয়ার কোটি কোটি টাকা খরচ করিয়া কি বানাইছে একটু দেখে আই। কয় না এখানে থাকেন। কয় কেন? কয় আপনাকে এখন অ্যারেস্ট করা হবে, সময় মাত্র 5 মিনিট। আল্লাহু আকবার। ও ভাই, ও ভাই, আমার একটু নিচে নামতে দে। কই কই কোন নিচে? কই কেন? ইতু উত্তর শিয়ানা হয়ে সই, মাথাটা উত্তর দিকে দিয়া, ফাউডের দক্ষিণ দিকে দিয়ে, হাত পাউডে টানা দে একটু সই। কারণ তোমরা বাইরে হলে তো একটা আরামের ব্যাপার। শরীরের মধ্যে 360টা জোড়া, এই জোড়াগুলো দিয়ে রোডা বের হবেন, একটু সই। আজরাইল বলে, আমার মালিক বলছে তোমাকে ঘোড়ার থেকে নামার পারমিশন নাই। আল্লাহু রাব্বুনা মুহাম্মাদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল-খাইন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া। ঠিক না? আমরা আমেরিকা রাশিয়াকে গণি না, গণার সময় নাই। কথা ঠিক না? আমরা গণি কাকে? এলাউদ্দিন কসদুনা, এলাউদ্দিন কসদুনা, আল্লাহু রাব্বুনা মুহাম্মাদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন। ঠিক কি না? নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন। ক্বালা আল্লাহু ফিল কুরআন আল মুলকু লির রহমান আল মুলকু লির রহমান নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল-খাইন লা নাখাফু ইসরাইল ওয়ালা নাখাফু ইন্ডিয়া। ঠিক না? লা নাখাফু ইন্ডিয়া ওয়ালা নাখাফু ইসরাইল লা নাখাফু আওয়ামী লীগ ওয়ালা নাখাফু বিএমপি। ঠিক না? এলাউদ্দিন কসদুনা, আল্লাহু রাব্বুনা মুহাম্মাদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, উলামায়ে হাক্কানি জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ ডাক দেখো, মা হাদিহিল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবন আর কিছু নয়, ইল্লা লাহবুন ওয়া লাইবুন, এটি শুধু ক্রীড়া আর কৌতুক। কত কোন ঠিক কিনা? ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান
পরকালের বাড়ি আসল বাড়ি। কথা কর ঠিক কিনা? পরকালের বাড়ি আসল বাড়ি। পরকালের বাড়ি কি বাড়ি? আসল বাড়ি। কথা কর ঠিক না বেঠিক? পরকালের এলেম আসল এলেম, পরকালের জ্ঞান আসল জ্ঞান। কথা কর ঠিক কিনা? وَإِنَّ الدَّارَ الْآخِرَةَ لَهِيَ الْحَيَوَانُ لَوْ كَانُوا يَعْلَمُونَ। আল্লাহ বলেন পরকালের বাড়ি আসল বাড়ি। আফসোস মানুষ যদি জানতো, মানুষ যদি মানতো, মানুষ যদি বুঝতো, তাহলে পরকালের জন্য ওই মানুষ জীবন সংগ্রাম করত। কথা কোন ঠিক কিনা? আমার একজন ভক্ত ছিল, উকিল, ঢাকা জজ কোর্টের উকিল। আমার পিছনে আইসা জুম্মার নামাজ পড়তো মালিবাগে শুক্রবারে, উকিল সাহেব। তা আসার টাইমে আমার জন্য নোডস পাকায় আনতো, নাহলে একটা ডিম, দুটা দেশি মুরগির ডিম সিদ্ধ করে আনতো, নাহলে প্রোটিন বানায় আনতো, প্রোটিন প্রতিদিন। অন্য কোনো মুসল্লি আনে না, হে আনে। তা আমি আরেকদিন করলাম, ভাই আপনার পরিচয় কি? হুজুর আমি একজন উকিল, আইন ব্যবসায়ী। ও আইন ব্যবসায়ী, আচ্ছা বাড়ি কোথায়? ভুলা। থাকেন কই? যাত্রাবাড়ি। আচ্ছা, তা আমি তো মালিবাগ জুমা পড়াই, যাত্রাবাড়ি মসজিদ নাই। আমি আপনার ভক্ত। ঠিক আছে মালিবাগ, তা আমার জন্য আনছেন কি? আমি আসার টাইমে আমার ওয়াইফ আপনার জন্য নুডলস পাকায় দিছে। আচ্ছা খাইলাম। এটার মধ্যে কোনো ভেজাল টেজাল নাই তো? না, কোনো ভেজাল নাই। আচ্ছা খাইলাম। আরেকদিন ডিম আনছে, আরেকদিন প্রোটিন বানায় আনছে। এইভাবে মহব্বত হইতে হইতে আরেকদিন কইলাম, ভাই বাবি সাহেবরা আমি দেখি না, আমারে বাবি সাহেব এত মহব্বত কারণটা কি? কারণ হলো হুজুর বিয়ে করছে 20 বছর, সন্তান হয় না। কে হয় না? এই জন্য একটু দোয়া টোয়া চায়, আরে আল্লাহর বান্দি একটু খাওয়াই টাওয়া, একটু দোয়া করে। আমি বললাম, উকিল দোয়া কর্ম ভালো করে চাইতেইব তো বেটা, খালি খাওয়াই লইব মনে মনে। আমি জানি কি জন্য খাওয়াত, কই এই জন্য একটু খাতির না করে তোর কথাটা কম যায় না। কয়েক সপ্তাহ খালি খাওয়াইছি আপনারে। এখন কই আমার 20 বছর বিয়ে, একটা সন্তান নাই। আমি বললাম দোয়া কর্ম দিবে তো কে? দিবে কে? দোয়া কর্ম আমরা মুসল্লি নিয়া। তবে শর্ত হইলো ছেলে মেয়ে যাই তো একটা হইলেই তো, কয়েকটা হইলেই, বাগানে ফুল ফুটলেই, যে ফুলেই হোক। আল্লাহু আকবার। আমি বললাম তাহলে মাদ্রাসায় দিতে হইব, এটা রাজি আছস না? ইনশাআল্লাহ দিব। ইনশাআল্লাহ কয়ে কি মাদ্রাসায় দিব। এখন দোয়া শুরু করলাম, কয়েক মাস দোয়া করছি। ওমা আরেকদিন থেকে মিষ্টির কার্টন লিয়ে আসছে। ব্যাপার কি উকিল সাহেব? ও সুসংবাদ আছে, ও 4 মাস কনসেপ্ট করছে। আলহামদুলিল্লাহ। এরপরে আরেক এখন প্রতি শুক্রবারে আসে, আমার জন্য নাস্তা ঠিক আছে, মাঝে মাঝে 200 টাকাও দেয়, এই সেই। এরপরে ছেলে হয়েছে, ছেলে নর্মালে হয়েছে। আল্লাহু আকবার। বুড়া বেডি, বয়স 20-এ বিয়ে বইছে, আরো 20 বছর হয় নাই, 40 বছর বয়স হয়েছে, সন্তান আবার নর্মালে ডেলিভারি। আলহামদুলিল্লাহ। এখন 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর যখন হয়েছে, আমার এক হুজুর ছেলের বয়স তো 5। আমি হ্যাঁ, আস্তে আস্তে ওর মক্তবে কুলে করে নিয়ে যাবেন এবং আনবেন, নিয়ে যাবেন আনবেন। এই বছরটা এমনি, আগামী বছর থেকে 6 কমপ্লিট হলে পরে আপনি দিতে পারবেন মক্তবে, নুরানিতে দিবেন। হুজুর ছেলে একটা, আবার নুরানিতে দিতাম, বুঝছেননি? আমি বললাম উকিল সুর কিন্তু ভালো না, যে দোয়া করে আনছে উল্টা দোয়া দিলে কিন্তু আবার যাইব। দোয়া কিন্তু উল্টাই দিব, বয় দিয়ে দিস। একটা তো সমস্যা কি, মাদ্রাসা পড়াইতে কাচ্চা হুজুর। ঠিক আছে হুজুর, উল্টা দোয়া দেন না, ঠিক আছে। এখন আরেক শুক্রবার আয়সা হুজুর বুড়ির সাথে পরামর্শ করলাম, বুড়িও রাজি হয়েছে। তবে জানতাম চাই যে কওমি মাদ্রাসা এই বাস্তব জগৎ সম্পর্কে কি কি লেখাপড়া হয়, কারণ একটাই তো ছেলে। আমি চাইতেছি এটা অলরাউন্ডার বানার জন্য, খুব ইংলিশে, ট্যানেল, আরবিতে, সব লাইনে। আমি বললাম এটা আবার কি সুর? এবার নতুন সুর দেখতেছি। আমাদের কওমি মাদ্রাসায় এই মানে বাস্তব জগতের কি কি লেখাপড়া হয়। আমি বললাম আমাদের কওমি মাদ্রাসা যা পড়ালেখা হয় সব বাস্তব জগতের, অবাস্তব জগতের একটা শরীও আমরা ভরাই না। এখন তো তার শো করছে কপালে, কয় কি হুজুর এটা কি বললেন? আমার যাত্রাবাড়ি মাদ্রাসা পাশে আমার বাসা,
এনে খালি দিয়ে আরবি পড়ায়, হাদিস পড়ায়, কোরআন পড়ায়, ফার্সি পড়ায়, উর্দু পড়ায়, সামান্য কিছু বাংলা, অঙ্ক, ইংরেজি। কই রইল রাষ্ট্রবিজ্ঞান, কই রইল সায়েন্স, এটা সেটা। তো বাস্তব দুনিয়ার লেখাপড়াটা এমন কি হয়? আমি বললাম, উকিল, এই তো তুমি আমার জালে আটকা পড়ছো। তুমি বলো বাস্তব দুনিয়া কাকে বলে? আল্লাহু আকবার। বাস্তব দেশের কি লেখাপড়া হয় তো এটাই তো জানতে চাইতেছো। তো উকালতি ব্রিটিশের আইন বেচছে তো সাদের মাল নাই, সাদে কিন্তু মাল নাই, টাল্লা কিন্তু চুল নাই। সাদের মাল তো শেষ করছো, ব্রিটিশের আইন বেচছে। এখন আজকে আমাকে বলো তোমার কতটুকু জ্ঞান, বাস্তব দুনিয়া কাকে বলে আমাকে বলো। বাস্তব জগতের কি কি লেখাপড়া হয়, বাস্তব জগৎ কাকে বলে আমাকে বলো। হুজুর এটা আমি কইতে পারবো না, কইলে হইতো না। আমি বলতে পারবো না, বললেও হবে না, আমনে কোন। আমি বলে আমি কইলেও তো তুই বিশ্বাস করতি না রে উকিল। আমারও বলার দরকার নাই, তোমারও বলার দরকার নাই, আল্লাহ কাকে বলে ওইটা শুনবানি গো, শুনবো। বাস্তব দুনিয়া কারে কো? আল্লাহ যেটা বলে রে মানবি নি? কো মানবো, আমি মুসলমান না। তখন এই আয়াত পাঠ করলাম, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। বলে আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই দুনিয়ার জীবন এটা স্বপ্নের দুনিয়া, এটা মাকড়সা জাল, এটা খেলাধুলা, ক্রীড়ার কৌতুক। ওয়াইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, পরকালের জীবন বাস্তব জীবন। যখন সুবহানাল্লাহ, যখন আয়াত তেলাওয়াত করলাম, উকিল আমারে বলে, হুজুর এটা কি কোরআন শরীফের আয়াত কইছুন না আরবি কইছুন? কি আরবি কইছি? এটা কোরআন শরীফের আয়াত, বেকুব কোথাকার, এটা কোরআনের আয়াত। আল্লাহ বলছে লাউ কানু ইয়ালামুন, আফসোস মানুষ যদি এটা জানতো, উপলব্ধি করতো, তাহলে পরকালকে প্রাধান্য দিত। সাথে সাথে কয় যে কানো ধরে উঠলাম আর বইলাম মসজিদ, কানো ধরছি উঠছি আর বইছি, চোখ বন্ধ করে আমার ছেলেকে মাদ্রাসায় দিলাম। যেরকম আল্লাহু আকবার। তার ছেলে এখন হাফেজ হইয়া আলেম। যেরকম আল্লাহু আকবার। হি যাইয়া উকালতি ব্যবসা ছাইড়া দিয়া শর্ট কোর্সে পুরো 5 বছরে মাদ্রাসা ভর্তি হয়ে সেও মোটামুটি একটা আলেম। তার ওয়াইফরে মহিলা মাদ্রাসা ভর্তি করে সেও আলেমা। এখন সে হোমিওপ্যাথি ডাক্তারি করে, কোর্টে আর যায় না। যে লেখাপড়া করে বাস্তব দুনিয়া কারে কয় এটাই কইতে পারলাম না হুজুরের সামনে, এই কোর্টে আর জীবনে যাইতামই না। জোরে কোন আল্লাহু আকবার। কি বুঝছো লেখাপড়া করে গুড়ার ডিম মেয়া, নিজের আই কম, বি কম, কম হইতো না তো বেশি কেম নেব, তোরা যত পড়বে এতই কম। হ্যাঁ, কি ফরজ? আই কম, তুই কি বিয়ে কম, তো এত ফরজ আবার কম কি লেগে? কয়টার নামই কম। আর তোরা কমেই থাকবে, বেশি পড়ি আমরা। কথা ঠিক কি না? যত ভরবে আইলিয়ার বিলে সব কম, আমরাই বেশি। কথা ঠিক না বেশি? বাজান এরে কয় বাস্তব দুনিয়া। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ইলমের এত ফাওয়ার তৈরি করে রেখেছেন, এরা রাস্তাতে হেঁটে যাবে, নূরের ফেরেশতা কার্পেট বিছিয়ে দিবে। আল্লাহু আকবার। এই রাস্তাতে ওরা হাঁটবে, ফেরেশতারা শুয়ে পড়বে, বলবে আহলান সাহলান তাইয়িবান মুবারাকান। আল্লাহু আকবার। নবী কো গাছ, মাছ, নদীর মাছ, সাগরের মাছ, আল্লাহ গর্তের ভিভিলিকা, সমস্ত ফেরেশতারা এদের জন্য কান্দে। সুবহানাল্লাহ। দুনিয়াতে যত বড় শিক্ষিত হও, শিক্ষাটা তোমার মৌতের বিছানা পর্যন্ত থাকবে। এরপরে একটা এবিসিডিও তোমার মনে থাকবে না। খোদার কসম, আমি লিখে দিলাম, খোদার কসম। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন, জাহাঙ্গীরনগর কলেজে পড়াইছেন, আপনি বিরাট বড় অফিসার ছিলেন। আপনার যেই মাত্র আজরাইল ঘরে ঢুকবে, গড্ডাটা নড়াচড়া করবে, এখান থেকে সমস্ত বিদ্যা উড়াল দিয়ে চলে যাবে। যদি বলেন স্যার এই এবিসিডি 26টা অক্ষর কোন, তো আপনি তো ইংলিশে অনর্গল, বলবে আমার একটাও মনে নেই, সব ভুলে যাবে। কিন্তু এলেম, কোরআন, কোরআনের হাফেজরে যদি বলা হয় পড়েন, এই যে পড়া শুরু করবো ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, এই টুট নড়তেছে নড়তেছে নড়তে নড়তে ঘুমিয়ে পড়েছে। আল্লাহু আকবার। এই জন্য এলেম দুনিয়াতেও থাকবে, আলেমের সাথে কবরও থাকবে, হাসরেও থাকবে, মিজানও থাকবে, ফুলসিরাতেও থাকবে, জান্নাতে যাওয়ার পরে এলেম সাথে থাকবে। জোরে করো আল্লাহু আকবার। জান্নাতে যাওয়ার পরে কোরআনের হাফেজকে বলা হবে ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা, কোরআনওয়ালাকে বলা হবে পড়ো।
আল্লাহু আকবার। পড়ো আর চরো, পড়ো আর চরো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। তোমার জান্নাতের তলা ওখানে শেষ হবে, আয়াতের গণনা যেখানে শেষ হবে। তুমি যদি 6666 আয়াত পড়তে পারো, জান্নাতের তালা 6666 তলায় হবে। জোরে কোন আল্লাহু আকবার। ও বন্ধু, কোরআনের হাফেজ কেমনে পড়বে? ইলমটা তার রূহের সাথে পরকালে চলে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। বলেন দুনিয়া নকল, বলেন দুনিয়ার দেহটাও নকল। দেহটা কি? এই জন্য নকল দেহটা, নকল দুনিয়াতে থাকবে, কবর করে মাটির নিচে পুঁতে রাখবে। কথা কোন ঠিক কিনা? পরকাল আসল। পরকাল কি? রু কি? আসল। রু কি? এই জন্য রু আসল, পরকাল আসল। রু পরকালে আসল দেশে চলে যাবে। রু হয়তো সিজ্জিলে যাবে অথবা ইল্লিয়িনে যাবে। রুকে কেউ দাফন করতে পারবে না। রুর কোনো জানাজা নাই, রুর কোনো দাফন নাই। যা দাফন করে, দেহটারে দাফন করে, এটা মাটি খেয়ে ফেলবে। কথা কোন ঠিক কিনা? দুনিয়া নকল, দুনিয়ার শরীরটাও নকল। নকল শরীর, নকল দুনিয়াতে থাকবে। পরকাল আসল, রু আসল। আসল রু আসল দেশে চলে যাবে। দুনিয়া নকল, দুনিয়ার জ্ঞান নকল, দুনিয়ার লেখাপড়া নকল। এই জন্য নকল লেখাপড়া, নকল দুনিয়াতে থাকবে। পরকাল আসল, পরকালের লেখাপড়া আসল। এই জন্য আসল লেখাপড়া আসল দেশে চলে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য জান্নাতে যাওয়ার পরেও কোরআনওয়ালা কোরআন পড়বে, কোরআনওয়ালাদের আসর বসবে। আল্লাহ বলবেন সুন্দর করে তেলাওয়াত করে শোনাও। দাউদ আলাইহিস সালাম সূরা ইয়াসিন তেলাওয়াত করে, জবুর তেলাওয়াত করে শোনাবে। দাউদ আলাইহিস সালাম জবুর তেলাওয়াত করে শোনাবেন। মূসা আলাইহিস সালাম তাওরাত তেলাওয়াত করে শোনাবেন। ঈসা আলাইহিস সালাম ইনজিল তেলাওয়াত করে শোনাবে। আল্লাহ বলবেন আমার বন্ধু কোরআন তেলাওয়াত করে শোনাবে। জোরে আল্লাহু আকবার। মধুর কণ্ঠে তেলাওয়াত শুরু হয়ে যাবে। জান্নাতীরা নিজেকে হারিয়ে ফেলবে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য মুসলমান, আজকে তোমার ছেলেকে জেনারেল শিক্ষিত বানায় তোমার কি অহংকার? কি এর অহংকার বাজান? পরকালে কোনো সুপারিশ তো করবেই না, দুনিয়াতেও বাদ দেয় নাকি? ওই যে সামনে বৃদ্ধাশ্রম আছে, এনে দেয়, এটা বলা যায় না। কথা কোন ঠিক কিনা? দুনিয়াতে বাদ দেয় না, ওই যে বৃদ্ধাশ্রম আছে ওখানে দেয়, এটা বলা যায় না। কিন্তু আলেম বানাও, হাফেজ কোরআন বানাও, দুনিয়াতেও বাদ দিবে, বৃদ্ধাশ্রমে দিবে না। পরকালেও সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কথা ঠিক কিনা বাজান? আগে তো ওয়াজ করতাম, হাফেজ বানাইলে নূরের টুপি ভরাইবো, হাফেজ বানাইলে সুপারিশ করবো। এখন এইটি ওয়াজ বাকিটি করা লাগতো না, নগরটি করলেই শান্তি। কথা ঠিক না বেটি? ছেলেরা আলেম বানাও, এক মুঠ ভাত দুনিয়াতে তোমারে খাওয়াইবো, সাথে রেখে ডাইল ভাত খাওয়াইবো। তোমারে কোনো বৃদ্ধ আশ্রম আর বৃদ্ধাশ্রমে কোনো দিন দিবে না। কথা ঠিক কিনা? বাংলাদেশে বেশ কয়টা বৃদ্ধাশ্রম আছে। প্রথম তো আপনাদের এইটাই নুহাশপল্লীটা। এই বৃদ্ধাশ্রমের মধ্যে 350 বৃদ্ধ বৃদ্ধা আছে। যায়া জিজ্ঞাসা করে দেখেন একটার ছেলে মেয়ে আলেম আছে কিনা। একটারও আলেম ছেলে মেয়ে নাই। সবটির ছেলে মেয়ে উচ্চ শিক্ষিত, ডিগ্রিধারী, জোন প্রধান, বিভাগীয় প্রধান, অমুক অফিসার, অমুক অফিসার, অফিসার না অফিসার, অফিসার, অমুক অফিসার আমার ছেলে, অমুক অফিসার। বিচার বলতে আল্লাহ তাদেরকে দেয় নাই। ঢাকা শহরে 10 তলা বাড়ি লিফটে উড়ার নামে তার মায়ের অফিসার করে বৃদ্ধাশ্রমে পাঠাইছে। কথা ঠিক না বেটি? আর যদি নিজের ছেলেকে আলেম বানাও, হাফেজ বানাও, আমার বাবা আলেম বানাইছে, হাফেজ বানাইছে। মারে লয়ে গেছি মক্কায়, বাবার হজ করছি, বাইরে লয়ে গেছি। ও বন্ধু, এবছর বউরে লয়ে যাবো, বড় বাইরে নিছি, চাচারে নিছি, ছোট বাইরে নিছি, লয়ে যাই মক্কায়, লয়ে যাই মদিনায়। মারে হজ করাইছি, মারে উমরা করাইছি। বাজান, এই তো দুনিয়ার শান্তি। অসুখটা অনের আগে ওষুধটা পৌঁছায় দেই, শীতাওনের আগে কম্বল কাতা পৌঁছায় দেই, টাকাটা টাকা চাওয়ার আগে টাকা পয়সা দিয়াম, আদর করে যতন করে সাথে রাখি, খোদার ঘরে লয়ে যাই। এই যে আদর, এই যে যতন, বাবা মাম করে পড়ায় ঠগে নাই। সুতরাং খোদার কসম রে বাবা, একটা ছেলেকে আলেম বানাও, একটা ছেলেকে হাফেজ বানাও, অন্যটিরে জেনারেল পড়াইবা, এটার আলেম বানাইবা। দেখবা এক মুঠ বাদ দিলে শেষ পর্যন্ত আলেমটাই দিবে, ওইটি দিত না। ঠিক না? উনারা লাভলি আফারে ভাই এমন বুলা বলবো, 8 দিন পরে উনার মুড়ি ধয়ে যাইবো, বাপ মার আস্তে করে আলগা করে দিব। কত ঠিক না বেঠি?
তোমারে আর চিনতো না বাজান। এই জন্য কষ্ট করে হলো একটা ছেলেকে আলেম বানান, একটা ছেলেকে হাফেজ বানান। এই এলাকায় যারা ফ্যাক্টরিতে চাকরি করেন, আমার মামতো ভাই এই মুফতি সাহেব, মুফতি আতিকুর রহমান সাহেব, আতাউর রহমান সাহেব, উনি আমার আল্লাহু আকবার মামাতো ভাই। এই যে মৌলানা সাহেব হুজুরের মসজিদ, মৌলানা বাড়ি মসজিদের ইমাম, এই মাদ্রাসাটা 2 বছর হয়েছে এখানে করছে। নিরিবিলি পরিবেশ, অক্সিজেন পূর্ণ এলাকা, যেহেতু গাছপালা আছে, অক্সিজেন, স্বাস্থ্যসম্মত বাতাস, খুব স্বাস্থ্যসম্মত এলাকা। ছেলেদেরকে এখানে দেন, মেয়েদেরকে দেন, ছেলেদেরকে দেন, অল্প খরচে ছেলেদেরকে। পাশে কোথাও চাকরি বাকরি করেন, বাচ্চাটা এখানে পড়লো নিরাপদ, রুটটা পার করে দিয়া যাবেন, বিকালবেলা এসে লয়ে যাবেন। হয়তো মাসে 200-300 টাকা দেওয়া লাগবে, দিয়া আলেম বানাও বাবা। জানাজা যদি তোমার সন্তানে পড়ায়, তোমার গুনাহ মাফের গ্যারান্টি আছে। ওই মক্কা শরীফের ইমাম সাহেবরা আইনা তোমার জানাজা পড়াইলেও গুনাহ মাফের কোনো গ্যারান্টি নাই। কত ঠিক না বেটি? বাইতুল মুকাররমের খতিব সাবরে নিয়ে আসেন, আমার জানাজা পড়ার জন্য হেলিকপ্টারে আনবেন, ভাড়া আমি দিয়া দিব। ওসিয়ত করে বাপে মরছে। বাইতুল মুকাররমের ইমাম সাবরে এনেও তোমার জানাজা পড়াইলে গুনাহ মাফের গ্যারান্টি নাই। কিন্তু তোমার সন্তান যদি বলে কাতার সোজা করেন, এটা আমার বাবার লাশ, আমার বাবা রক্ত গামায়া পয়সা কামায় আমার পড়াইছে, আমি সন্তান বাবার জানাজা পড়াবো। আল্লাহু আকবার। এই বলে যখন আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ও মাইয়িতিনে কয়ে ডাক দিবে, আল্লাহ বলবে বান্দা আর বলিস না, আমি আল্লাহ তোর বাবার লাশ মাটির উপরে থাকতেই মাফ করে দিলাম। দোয়া কর আল্লাহু আকবার। এই জন্য একটা আলেম হাফেজের বাবা কার কার হইতে মন চায় হাত বাড়াও। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ গো তুমি মঞ্জুর করো, আল্লাহ হায়াতে বরকত দাও। আল্লাহ প্রত্যেকটা বাবাই যেন নিজের ফুতের জানাজা পায়, প্রত্যেকটা বাবা যেন নিজের সন্তান তার জানাজাটা পড়াইতে পারে, এমন কফাল্লা বাবা বানাও। আল্লাহ 12 ঘন্টা দাঁড়ায় মেশিন চালায়, কষ্ট করে চাকরি করে 18-20 হাজার টাকা বেতন, এর মধ্যে বরকত দিও। মেয়েটাকে আলেমা বানাইও, ছেলেকে আলেম হওয়ার তৌফিক দান করে দিও। আমি এই মাদ্রাসাটার জন্য বাজান 30টা রমজান সামনে, 30টা তারাবি সামনে, 30 পারা কোরআন মুখস্থ করতেছে এখানে ছেলেরা। আমি 30টা আল্লাহর বান্দা চাই, 30 রমজান সামনে, 30 পারা কোরআন সামনে রেখে, 30টা তারাবি সামনে রেখে, সবে কদর সবে বরাত তো গেলই, সবে কদর সামনে রেখে 30টা আল্লাহর বান্দা চাই, যারা এই প্রতিষ্ঠানটার জন্য আমার কাছে একটা করে 1000 টাকা দিবেন। হুজুর আমি আমার আব্বা আম্মার নিয়তে আল্লাহ যেন আমার সন্তানকে কবুল করে, আমি একটা ছেলের হাফেজ হতে চাই। এই জন্য আজকে ফার্স্ট নিয়ত করে অনেক কষ্টের টাকার থেকে আমি 1000 টাকা এই মাদ্রাসায় দিলাম। আমার হাতে দিবেন, কোন আল্লাহর বান্দা দিবেন দাঁড়া তো দেখি। হুজুর আপনার হাতে আমি 1000 টাকা দিলাম ইনশাআল্লাহ। আল্লাহর যে বান্দা দিবেন আইসে পড়েন আমার সাথে সরাসরি হাত মিলাইয়া। আল্লাহ তুমি কবুল করো। কি নাম? হামিদুল ইসলাম ভাই 1000। কি নাম? আশিকুল ইসলাম ভাই 1000। 2 জন দিছে। আল্লাহ তুমি কবুল করো মেহেরবানি করে। যার কাছে আছে বাজান আমার ভাইয়ের আসো, ইনশাআল্লাহ জীবনে অনেকটা